এই বিষয়ে আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে কিন্তু আমাদের পরামর্শ দেওয়া হয়েছে যে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে এই বিষয়টা ছড়িয়ে দেওয়ার জন্য। এখন হচ্ছে গ্রীষ্মকালীন সময়, আর এই সময়টায় ঝড় বৃষ্টি হয় বেশি, অতিরিক্ত তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। তাই বলতে পারেন যে বিদ্যুৎ চাহিদা কেন বেড়ে যাবে গরম পড়লে? শুধু ফ্যানের লোড না, ফ্রিজ সহ অনেক যন্ত্রাংশ আছে যেগুলো গরমে লোড বেড়ে যায়। হ্যাঁ, যারা এই বিষয়ে অভিজ্ঞ না তারা বিভিন্ন রকম বাজে কমেন্টস করতে পারেন। আমি একটা স্যাম্পল, জাস্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। আপনি যখন একটা ফ্রিজে মাংস রাখবেন বা মাছ রাখবেন, তখন ফ্রিজটা একটা দীর্ঘ সময় নেবে ওই ফ্রিজটা ফুল টেম্পার বা ফুল হিট আসতে, মানে কুলিং হইতে একটা লম্বা সময় নেবে। আচ্ছা, এখন ধরুন ওই ফ্রিজটা ঠিক শীতকালে আপনি ওইখানে সেম টু সেমভাবে মাছ মাংস আপনি প্রবেশ করাইলেন। এখন ওই ফ্রিজটা কি সে 1 ঘন্টা সময় নেবে কুলিং সিস্টেম হতে? না, তা কিন্তু নেবে না। কারণ প্রত্যেকটা যন্ত্রাংশের বাহিরের তাপমাত্রা এবং ভিতরের তাপমাত্রা, মাঝখানের যে বডি কিছুটা প্রোটেক্ট দেয়, বাট কিছুটা হলেও তাপমাত্রা কন্ট্রোল করে। বাহিরের হিট ভিতরটাকে কুলিং এবং কুলিং হইতে যে সময় এইটা কন্ট্রোল করে। ধরুন আমার শরীরে এখন অনেক কাপড় আছে, আমার শরীরের তাপমাত্রাটার উপর ডিপেন্ড করবে যে আমার শীত লাগবে না গরম লাগবে। যদি এটা বুঝে থাকেন তাহলে ফ্রিজের এই বডির বিষয়টা নিশ্চয়ই আপনার ধারণা আছে। তবে হ্যাঁ, ওইটাই যদি ঠিক গরমের সময় হয়ে থাকে, অতিরিক্ত এখনকার যে টেম্পারেচার, এই টেম্পারেচারে যদি আপনি মাছ মাংস ফ্রিজে ভরে রাখেন এবং যদি মনে করেন যে 1 ঘন্টায় ফুল ফ্রিজিং হয়ে যাবে, আইস হয়ে যাবে, তাহলে ভুল করবেন। কারণ শীতকালে যেমনটি কম সময়ে লাগবে ওইটা ফুল কুলিং হতে, গ্রীষ্মকালে ঠিক তার দ্বিগুণ সময় লাগবে ওই ফ্রিজটা ফুল কুলিং বা আইস আসতে। ঠিক সেমভাবে ফ্যানের কয়েল বলেন বা অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম বলেন, সব ক্ষেত্রেই গরমের কারণে তার রেজিস্ট্যান্স পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে, বাধা সৃষ্টি হওয়ার কারণে গরমে লোডের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। যার ফলে অনেক সময় দেখা যায় যে আমার যে সাব স্টেশনে আসি আমি বা অন্য সাব স্টেশনে যেখানে লোড নিতে পারে 10 মেগাওয়াট, অথচ এই গরমের কারণে অন্যান্য যন্ত্রাংশের ফুল লোড নেওয়ার কারণে এই ট্রান্সফর্মার থেকে আমরা 10 মেগাওয়াট নিতে পারবো না। নিতে পারবো কত? 12 চাহিদা বেড়ে যাবে। নিতে পারবো 10, কিন্তু চাহিদা হয়ে যাবে গ্রাহক প্রান্তে 12 বা 14। এই যে 2 বা 4 মেগাওয়াট আমার অতিরিক্ত প্রয়োজন গ্রাহকের সাথে, এইটা কিন্তু আমি যদি আমার সরকার দেয়ও আমাকে, তাও আমি আপনাকে দিতে পারছি না। কেননা আমার সাবস্টেশন ওভারলোড হয়ে গেছে। এখন এটা আপগ্রেড হবে, তারপরে না আপনি আবারও ভালো বিদ্যুৎ সরবরাহ পাবেন। আবার অনেক জায়গায় দেখা যায় বর্তমানে এই লোড বৃদ্ধির কারণে, গ্রাহকের প্রান্তে হঠাৎ করে লোড বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হয়ে যাচ্ছে। এই বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হওয়ার কারণে কিছু সময় আপনাদেরকে লোডশেডিংয়ের আওতায় নিয়ে আসতে হয়। তাছাড়া ঝড় আছে, বৃষ্টি আছে, প্রাকৃতিক দুর্যোগে বাতাসে বিভিন্ন জায়গায় গাছের ডাল পড়ে, তার ছিঁড়ে পড়ে, কোথাও মনে করেন যে দীর্ঘদিন ব্যবহারের ফলে একটা ইনসুলেটর ক্র্যাক করতে পারে। এই সকল কারণে কিন্তু দীর্ঘ সময় কাজের সাথে, রেনোভেশন কাজের সাথে লাইনটা বন্ধ করা হয়। আবার অনেক সময় দেখা যায় শুক্রবার শনিবারে আমরা লাইন বন্ধ করে কাজ করি। দেখা যায় এই শনিবার টাইমটা এই জন্য রাখা হয় যে সরকারি ছুটির দিন, এই দিনে অফিস আদালত বন্ধ থাকে। এই দিনে লাইনটা বন্ধ করে যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ গাছ আছে বা যেসব জায়গায় লাইনগুলো আমার দুর্বল আছে, যেসব জায়গায় লাইনগুলো কাজ করলে হয়তো বিদ্যুতের বিভ্রাট কম হবে, সেই জন্য আমরা এই কাজগুলো করে থাকি। এই জন্য বিদ্যুৎ বিভ্রাট হয়। তো এই বিষয়ে আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে কিন্তু আমাদের পরামর্শ দেওয়া হয়েছে যে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে এই বিষয়টা ছড়িয়ে দেওয়ার জন্য। তাতে করে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা পাবেন, আর সাধারণ জনগণের মধ্যে এটা প্রচার করতে পারবেন যে কেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। আসলে আমরা বিদ্যুৎ বন্ধ করার জন্য এখানে চাকরি করি না, বিদ্যুৎটা আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চাকরিটা করি। অতএব আশা করি আপনাদেরকে ভুল বুঝবেন না, সঠিক তথ্যটা জানবেন এবং মানুষকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।